হ্যালো, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিজনেস মিটিং এ গিয়েছিলাম। বিজনেস মিটিং বলতে বিজনেস সেশন। সেখানে একটা আলেমের সাথে দেখা। উনি একটা মাদ্রাসার আ হুজুর ছিল। মাদ্রাসা শিক্ষক আরকি। তো মাদ্রাসার চাকরি ৩ মাস আগে উনি ছেড়ে দিছে। এখন সে অনলাইনে টি-শার্ট বিক্রি করতেছে। দেখলাম যে ৩ টা টি-শার্টের সে কম্বো তৈরি করছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এখন আমাকে সে বলতেছে ভাইয়া আমি তো ফ্যামিলির বড় ছেলে এবং আমি অলরেডি টি শার্ট তৈরি করে ফেলছি কিন্তু আমি বিক্রি করতে পারতেছি না। সে কুমিল্লা থাকে, ঢাকায় আসছে। আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে তার সাথে কথা বলা। তো এখন সে বিক্রি করতে পারতেছে না। তো আমি বললাম যে আপনি যে টি শার্ট তৈরি করছেন আপনার কি কাপড় সম্বন্ধে কোনো নলেজ আছে? বলল যে না আমার এই বিষয়ে আগে কোনো নলেজ নাই। আমি বললাম যে আপনার কি প্রোডাকশন সম্বন্ধে কোনো নলেজ আছে? না আমার এই বিষয়ে কোনো নলেজ নাই। আচ্ছা ভাইয়া, আপনি যে এই প্রোডাক্ট তৈরি করছেন আপনার কি কোনো ভালো অফার ছিল? আপনি কিভাবে অফার জেনারেট করছেন? সে অফার সম্পর্কেও তার কোনো নলেজ নাই। তো সে একটা বিজনেসে নামছে, সে প্রোডাকশন করছে। আহ, এখন তার ১.৫ লক্ষ টাকার প্রোডাক্ট আটকায় আছে, যেটা সে সেল করতে পারতেছে না। তো বিজনেসে নামার আগেই তার উচিত ছিল যে আমি যে এই প্রোডাক্টটা তৈরি করতেছি সেই প্রোডাক্টটার মার্কেটে কম্পিটিশন কে কে, এবং আমার ইউএসপি কি, কেন মানুষ আমার থেকে নিবে। সে কোনো কিছু না বুঝেই সবাই বিজনেস করতেছে, সেও দেখা দেখি প্রোডাক্ট তৈরি করছে এবং বিজনেস করতেছে, কিন্তু তার প্রোডাক্টের কোনো এক্সট্রা ভ্যালু নাই, যেটার কোনো আলাদা ইউএসপি নাই। বাট সে সেই প্রোডাক্টটা মার্কেট করতেছে। এখন প্রোডাকশন করার আগে তার দেখা উচিত ছিল যে আমি যে প্রোডাক্টটা তৈরি করতেছি আমি কি আসলে সেল করতে পারবো কিনা, এবং মার্কেটে আমার কম্পিটিটররা কিভাবে সেল করতেছে, এবং যেই প্রোডাক্ট নিয়ে সে বিজনেস করতেছে সেই প্রোডাক্ট সম্পর্কে তার নিজের কোনো দক্ষতা নাই। তা আমি তাকে বললাম যে এখন সে কনফিউজড, ভাইয়া আমি নেক্সট কি নিয়ে বিজনেস করব। আমরা আপনি যেটা নিয়েই বিজনেস করেন সেই বিজনেসের সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি ভালোভাবে নলেজ গেইন করুন, কিভাবে প্রোডাক্টটা উৎপাদন করে, প্রোডাকশন কত কম রেটে করা যায়, কোথা থেকে প্রোডাকশন করলে আপনি আরো ভালো প্রাইস পাবেন। এরপরে আপনার সারা বছরের মধ্যে কোন সময় প্রোডাক্টটা ভালো প্রাইসে বিক্রি হয় এবং ভালো বিক্রি হয়, মানে সিজন কখন, এবং এই প্রোডাক্টের অফ সিজন কখন, এই বিষয়টা খেয়াল করুন। আপনার কম্পিটিটররা কি ধরনের প্রোডাক্ট তৈরি করতেছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি কি, তারা কোন প্রাইসে সেল করতেছে, আপনি যে প্রোডাক্টটা তৈরি করতেন সেই প্রোডাক্টের ইউএসপি কি, আপনি এটা মার্কেটে নিয়ে আসলে আপনি কোন ওয়েতে মার্কেটিং করবেন, আপনার মার্কেটিং স্ট্রেংথ কি। তো এইভাবে আপনি আর কি রিসার্চ করবেন। আর এখন তো এআই এর যুগ, আপনি চ্যাট জিপিটি কে যদি কোনো একটা প্রোডাক্ট মার্কেটে কিভাবে আনবেন এবং এই প্রোডাক্টটা মার্কেটে আনার জন্য কোন ধরনের প্রিপারেশন নিতে হবে, এটার একটা টু ডু লিস্ট তৈরি করে নেন, তাহলে খুব সহজেই প্রত্যেকটা স্টেপে আপনি আপনার কাজটা সহজভাবে করতে পারবেন। আশা করি আপনি আমার ভিডিওটা যারা দেখছেন, ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগতে পারে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।